প্রতি বছর গড়ে 100 জন এই জঙ্গলে এসে আত্মহত্যা করে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও এই জঙ্গলটি পৃথিবীতে পরিচিতি হয়েছে আত্মহত্যার জঙ্গল হিসেবে। জঙ্গলটি নাম আওকিগাহারা হলেও গাছের সমুদ্র নামেও এই স্থানটির পরিচিতি রয়েছে। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী আত্মহত্যার সংখ্যার বিচারে আওকিগাহারা অরণ্য বিশ্বের দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে আমেরিকা সান ফ্রান্সিসকোর গোল্ডেন ব্রিজ। শোনা যায় 19 শতাব্দীতে এই এলাকায় উবাসুতে নামে এক অদ্ভুত রীতি পালিত হতো। এই রীতি অনুযায়ী মৃত্যু পথযাত্রী বৃদ্ধাদের এই জঙ্গলে এসে ছেড়ে চলে যেতেন তাদের পরিবারের লোকজন। এরপর এখানেই মৃত্যু হতো তাদের। স্থানীয়দের মধ্যে এখনও অনেকে বিশ্বাস করেন এখানে মৃত বৃদ্ধাদের আত্মারা ঘুরে বেড়ায়। এই জঙ্গলটি জাপানে অবস্থিত। জাপানের টোকিও শহর থেকে 100 মাইল পশ্চিমে মাউন্ট ফুজির উত্তর পশ্চিমে 35 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এটি বিস্তৃত। জঙ্গলটির ক্ষেত্রে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে থাকে মানবদেহের কঙ্কাল। কারণ অবশ্য একটাই, জাপানের অসংখ্য মানুষ আত্মহত্যার জন্য এই জঙ্গলটিকেই বেছে নেয়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির প্রফেসর কারিন নাকামুরা বলেন, জাপানের মানুষ এই জঙ্গলটিকে আত্মহত্যার জন্য বেছে নেওয়ার কারণেই এই জঙ্গলটির পরিচয় হয়েছে আত্মহত্যা বন নামে। জাপানি স্থানীয়রা মনে করে প্রেতাত্মারা এখানে ঘুরে বেড়ায়, তাই এই জঙ্গলে গেলে আর কেউ ফিরে আসে না। তবে জাপানি সাইকিয়াট্রিস্ট ডক্টর ওসিটোমো টাকাহাশি মনে করেন কথিত এসব কাহিনীর চেয়ে জাপানিদের এখানে আত্মহত্যা করতে বেশি প্ররোচিত করেছে জনপ্রিয় লেখকের বই এবং সিনেমাগুলো। ধারণা করা হয় 1960 সালে জাপানি লেখক সাইকো মাতসুমোতোর টাওয়ার অফ ওয়েবস উপন্যাস প্রকাশের পর থেকেই আওকিগাহারা জঙ্গলে আত্মহত্যা প্রবণতা বেড়ে গিয়েছিল। উপন্যাসে দুটি চরিত্র এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছিল। এছাড়া 2016 সালে আমেরিকান হরর ফিল্ম দ্য ফরেস্টও দেখানো হয়। যমজ দুই বোন এই জঙ্গলে গায়েব হয়ে গেছিল। গল্পের অনেক নায়ক নায়িকাদেরই এই জঙ্গলে হারিয়ে যেতে বা আত্মহত্যা করতে দেখা গেলেও জাপানিরা এই জঙ্গলে আত্মহত্যা করে মূলত মানসিক টানাপোড়েনের কবলে পড়ে। জাতিগতভাবে জাপানিরা খুবই নরম মনের মানুষ হয়ে থাকেন। বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়ার ফলেই পৃথিবীকে চিরবিদায় জানাতে এ স্থানকে তারা বেছে নেয়। জাপানের জাতীয় সমীক্ষা বলছে জাপানে নারীদের তুলনায় পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা বেশি। প্রতি বছর দেশটিতে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। এ পর্যন্ত আত্মহত্যার সর্বোচ্চ সংখ্যা খুঁজে পাওয়া যায় 2005 সালে, যেখানে 34,427 জন আত্মহত্যা করেছিল। যদি 2021-এ তা সামান্য কমে দাঁড়িয়েছে 21,007 জনে। আরেকটা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সারা বিশ্বে আত্মহত্যাপ্রবণ দেশ হিসাবে জাপানের র্যাঙ্ক রয়েছে 24-এ। এদেশে আত্মহত্যা করার বয়স হিসেবে চিহ্নিত করা হয়েছে 15 থেকে 44 বছর। আত্মহত্যার জন্য এই জঙ্গলটিকেই বেছে নেওয়ার আরও একটি কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন অতিপ্রাকৃতিক সম্মোহিনী শক্তির কথা। এই জঙ্গলের গোলকধাঁধার রাস্তা, অদ্ভুত আকৃতির গাছ, অসংখ্য গর্ত ও অন্ধকার আচ্ছন্ন গুহ মানুষের মনকে খুব দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিতে সক্ষম হয়। এছাড়া এখানকার মাটিতে ম্যাগনেটিক আয়রনের পরিমাণ এতই বেশি যে সেলফোন সার্ভিস, জিপিএস সিস্টেম এমনকি কম্পাসও এখানে কাজ করে না। রহস্যময় জঙ্গলে নেই কোনো বন্যপ্রাণীও। জাপান সরকার আত্মহত্যা কমাতে সুইসের জঙ্গলের প্রবেশপথে লাগায় সিকিউরিটি ক্যামেরা, বাড়িয়েছে সতর্ক প্রহরা। জঙ্গলে ভ্রমণকারীরা যাতে আত্মহত্যা না করে তার জন্য তাদের কড়া নজরদারিতে রাখা হয়। তবুও এই জঙ্গলে পাওয়া যায় আত্মহত্যাকারীর মৃতদেহ। তোমাদের যদি কোনো ভৌতিক ঘটনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেটা আমাদের সাথে ভাগ করে নিতে ভুলো না কিন্তু। না তো তেনারা আবার